সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। আসলে এখানে বিশাল একটি জনপদ রয়েছে, সেই জনপদ ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে গত কয়েকদিন থেকেই। ভয়াবহ ভাঙন, সেই ভাঙনের কারণে কিন্তু এই এলাকার মানুষ হুমকির মুখে আছেন। তাছাড়া এখানে অনেক মানুষের ঘরবাড়ি ইতিমধ্যে নদীর কবলে চলে গেছে। এই ভটের খাল নদীতে মানুষের জনজীবন আসলে এখন চলাচলের যে ব্যবস্থা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ চিন্তিত হয়ে পড়ছেন যে আসলে চলাচলের অবস্থা কি হবে পরবর্তীতে। মানুষের আসলে চলাচল করবেন কীভাবে, যেহেতু দেখছেন আমরা একদম রাস্তার পাশেই কিন্তু আমরা অবস্থান করছি এবং রাস্তাটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা আজকে সেখান থেকে একটি লাইভ দিচ্ছি। আপনার বাড়ি কোন জায়গায়? এই গ্রামের। আচ্ছা, আপনাদের এই নদী ভাঙ্গনটায় কি কি মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে? ক্ষতির পরিমাণ তো প্রচুর। পূর্বে হ্যাঁ এখানে একটা ফুটবলের মাঠ ছিল, হ্যাঁ এখানে অনেক কবরস্থান ছিল, এখানে বাচ্চার বা বিভিন্ন বটবৃক্ষ বড় বড় যেগুলো বৃক্ষ আছে নদী করবে বিলীন হয়ে গেছে। হ্যাঁ এখানে প্রায় কানাকের মতো গ্রামের মানুষ যাতায়াত করে। হ্যাঁ এখানে আগে ছিল ইঞ্জিন নৌকাগুলো, মানে ওকেজও হয়েছে, হ্যাঁ গাড়ি রাস্তায় সিএনজি গুলো যাওয়া আসা করে। হ্যাঁ প্রতিদিন অনেক যাত্রী বা এই যে আমরা সাধারণ মানুষরা এই যে যাওয়া বা করা অসম্ভব। আমাদের এখানে কেউ দেখার নেই, আর স্থানীয় এমপি বা সরকারের কোনো হস্তক্ষেপ এখানে নেই। আমরা এখানে মানে এই যে আপনার ইউনিয়ন লেভেলের বা উপজেলা পর্যায়ে এলাকা এখানে কিছু করার নেই। সরাসরি সরকারকে হস্তক্ষেপ করতে হবে। পানি উন্নয়ন বোর্ড অথবা এমপি এরা এই ধরনের উচ্চ লেভেলে কেউ যদি না আসে তাহলে আমাদের মানে কিছু হবে না। এখন আপনাদের এই পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি, গড় বাড়ি কি পরিমাণ গেছে গড় আপনাদের? বাড়ি বলতে এখানে যে হরিজন সম্প্রদায় বা মুসলিম আছে, এখানে একটা গ্রাম আছিল, পুরোটা গ্রামটা বিলীন হয়ে গেছে। এখন আমাদের গ্রামবাসী বা এলাকাবাসী মিলিয়ে আমরা অন্যখানে এদেরকে স্থানান্তর করতে দিচ্ছি। অনেক টাকা পয়সার বিষয়, একটা গ্রাম বিলীন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মানে এক্সাক্ট এই লোকেশনটা যদি আমাদেরকে বলতেন। এই এটা এলাকার গোবিন্দনগর গ্রাম, আর এই গোবিন্দনগর গ্রামের একানিটা সিংহ নামে এই জায়গাটা, এই জায়গাটার নাম এই গোবিন্দনগর খালটার নাম কি? গ্রাম। যদিও এটা খাল বলা হয়, আসলে কিন্তু এটা খাল না, এটা নদীর মতো। আচ্ছা, এটা কিন্তু এটা সুরমার একটা শাখা। বটের খাল, বটের খাল। এই যে এই জনপদে দিয়া মানে কতটি গ্রামের মানুষ যাতায়াত করেন? আনুমানিক 75 থেকে 100। 75 থেকে 100টি গ্রামের মানুষ যাতায়াত। এই রাস্তাটার শেষ সীমানা কোন জায়গার সাথে লিঙ্ক হয়েছে? আপনার এই সিজনে হ্যাঁ, আপনার দুলাবাজার গিয়ে মানে গাড়ি যাওয়া, দোলাবাজার যাওয়া যায়। দুলাবাজার বিননপুর, এখানে একটা ব্রিজ হচ্ছে। এরপরে তো আপনার দক্ষিণ পুরোটাই কভার করবে। এখানে কি শুধু এই জায়গাটা ভাঙা না, আরো এভাবে ঝুঁকিপূর্ণ রাস্তা আছে? আছে, সামনে আছে এই যে হাউলি আছে, হ্যাঁ, নগর আছে, এই সামনে আছে আরো কত, মানে রাস্তার পাশে স্কুল, এগুলা সব। আপনাদের দাবিটা কি এখন? আপনারা কি চাচ্ছেন? আমাদের দাবি এখানে মানে সরকার আমাদের এখানে গার্ডওয়াল বা ব্লক ফালাইয়া বা পানি উন্নয়ন বোর্ড বা যেভাবে করা যায় অনেক দিন থেকে আমাদের প্রবাসীরা প্রায় কোটি টাকার উপরে খরচ করেছে। আমরা কিছু করতে পারছি না, সরকারি হস্তক্ষেপ ছাড়া কিছু হবে না, কোনো কাজ হচ্ছে না। জি না, জি না। দর্শক দেখছেন বটের খাল, যেটা সুরমা নদীর একটি লিঙ্ক নদী, যেখানে নদী বলা হয়েছে। আপনারা জানেন যে গোবিন্দগঞ্জের একটি ব্রিজ হয়েছে অনেক কষ্টের পর। এটা বটের কাল হিসেবে বড় ব্রিজ হয়নি, কিন্তু অবশেষে তারা নদী হিসাবে, বটের কালের নদী হিসাবে এখানে একটি ব্রিজ দেওয়া হয়েছে। আমরা আশা করছি আপনারা যারা আছেন, প্রায় এখানে 100টি গ্রামের জনসাধারণ চলাচলের যে রাস্তা বা সময় উপযোগী যে রাস্তাটি, সেই রাস্তাটির এখন বেহাল অবস্থা। যদিও এখানে গার্ডওয়াল ছিল, কিন্তু সেটা সহ ভেঙে একদম চলে যাচ্ছে নদীর গভীরে। আর এখানে একটি গ্রাম ছিল যারা মুচি সম্প্রদায় বলা হয়, এরা কিন্তু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। তাছাড়া এই যে নদী ভাঙ্গনের কারণে কিন্তু মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবগুলোই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। যেটা সরকার বলেছেন যে মসজিদ, মাদ্রাসা, পাকা বাড়ি ঘর দুয়ার যদি থাকে তাহলে সেই নদী ভাঙ্গন রোধের চেষ্টা দ্রুত করার জন্য হয়। তো সেক্ষেত্রে এখানে দেখা গেছে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে এবং অনেক পাকা ঘর বাড়ি রয়েছে। তা আপনাদের এই মাদ্রাসাটা নাম কি, সামনে যে মাদ্রাসা? গোবিন্দনগর ফজলিয়া আলিয়া মাদ্রাসা। এটা তো অনেক পুরনো মাদ্রাসা। 1906 সালের মাদ্রাসা, সিলেট বিভাগের দ্বিতীয় আছে স্থাপিত দিক দিয়ে। এখানে তো এই মাদ্রাসাটা তো ঝুঁকির মধ্যে আছে, মসজিদও তো আছে এখানে। জি, মসজিদ, মাদ্রাসা এবং একটা প্রাইমারি স্কুল ছিল। হ্যাঁ। এখান থেকে আমরা ভাঙ্গনের জন্য আমরা একটা স্থানান্তরিত করি। বন্যার সময় কেমন অবস্থা ছিল? বন্যার সময় এই রোডের উপরে আপনার হাঁটুর উপরে পানি ছিল, রোডের উপর। দর্শক আসলে আপনারা দেখেন যে বটের কাল নদী, যেটা সুরমার লিঙ্ক নদী বলা হয়, সেই নদীর যে ভয়াবহ পরিস্থিতি সেটাই কিন্তু আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে আমরা সবাই এগিয়ে আছি। আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা একটি বিশাল জনপদের আনুমানিক হ্যাঁ, কত হাজার মানুষ বা কত লক্ষ মানুষ? আনুমানিক এই ধরেন এই যে জনপদের 75 থেকে 100টা গ্রামের মানুষ এদিকে চলাফেরা করে। এবারে এদিকে আপনার এই যে
প্রায় 75 থেকে 100টি গ্রামের মানুষের চলাচলের রাস্তা হচ্ছে এটি। আর এই ভটার খালের কারণে কিন্তু এই রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পড়ন্ত বিকেলের এই মুহূর্তে গ্রামের যে সুন্দর পরিবেশ, শুকনা মৌসুম, সেই পরিবেশটি আপনারা কিন্তু এই মুহূর্তে উপভোগ করছেন। নদীর ভাঙন, ভয়াবহ পরিস্থিতি। নদীর ভাঙনে ইতিমধ্যে অনেক ঘর বাড়ি হারিয়ে রাস্তার ধারে চলে গেছেন, গাছতলায় চলে গেছেন। এলাকাবাসীর দাবি, যদি দ্রুত নদী ভাঙন রোধ করা না হয় তাহলে এই এলাকা ধ্বংস হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এই জনপদের মানুষ চলাচলের যে রাস্তাটি আছে সেটা মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হবে। বিশেষ করে এখান থেকে একটু সামনেই কিন্তু রয়েছে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, তাছাড়া রয়েছে অনেক মসজিদ, অনেক কিছু রয়েছে। সব মিলিয়ে এই এলাকার মানুষগুলো একটা অশান্তিতে আছেন, কারণ এই নদী ভাঙন নিয়ে। এখান থেকে যদি আমরা বলি আপনাদেরকে যে সিলেট সুনামগঞ্জ সড়ক কতটুকু দূরে, সম্ভবত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক। তাছাড়া বটেরকালের নদীর উপর দিয়ে সাতক সিলেটের যে রেল লাইন রয়েছে, সে রেল লাইনের সেতুটি আপনারা এখান থেকে দেখছেন এবং এখান থেকে দেখা যাচ্ছে গোবিন্দগঞ্জ বাজার এলাকা। তো সুন্দর সময়ে সুন্দর মুহূর্তে আসলে মূলত আপনাদেরকে নদী ভাঙন দেখানো হলেও কিন্তু শুকনা মৌসুমে যে নদীগুলো শুকিয়ে গেছে এবং গ্রামের সুন্দর পরিবেশ, পরন্ত বিকেলে এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় মানুষের জন্য, মানুষের কল্যাণে আমরা কাজ করি, চেষ্টা করি সবসময় ভালো ভালো কিছু আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই সুবাদে, সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের লাইভটি সরাসরি নদী ভাঙনের অবস্থা যেটা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। কিভাবে নদীটি ভেঙে যাচ্ছে আপনারা দেখেন। এটা কিছুক্ষণ পরে আপনারা দেখবেন। আমরা চেষ্টা করব এই এলাকার গুণী মানী ব্যক্তি যারা আছেন তাদের বক্তব্য নেওয়ার জন্য। তাছাড়া এই যে নদীটা আছে, বটরকাল নদী দিয়ে নদীপথে, জলপথে অনেকেই কিন্তু চলাচল করেন, বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করেন। আমরা আজকের যে লাইভটি দিচ্ছি আপনারা দেখছেন যে নৌকায় যারা যাতায়াত করেন বা জলপথে দিয়ে যারা যাতায়াত করেন তাদের নৌকা এটা এখান গোবিন্দগঞ্জ বাজার থেকে কিন্তু তারা যাত্রী নিয়ে যান। তো এখানে এই যে ভাঙ্গনটা দেখেন, ভাঙ্গনের ভয়াবহ পরিস্থিতি। আমরা সাতক উপজেলা বা সাতকের মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী মহোদয়, এই এলাকার যারা আছেন এবং চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ প্রত্যেকের সুদৃষ্টি কামনা করছি। মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করি। এই যে নদীটি কিভাবে ভাঙা শুরু করেছে আপনারা দেখেন, একদম গার্ডওয়াল সহ সব কিন্তু ভেঙে চলে যাচ্ছে। এখান থেকে এই যে সামনে দেখেন আপনারা, সাতক থেকে, সিলেট থেকে সাতকের যে রেল লাইন এবং রেল সেতু রয়েছে এই বটের কাল বা নদীর উপরে। পাশাপাশি এই যে একটু পাশে গেলেই কিন্তু আপনারা এই এলাকার ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে সিলেটের মাদ্রাসা স্থাপিত দ্বিতীয় স্থানে এটা রয়েছে। এখানে বিশাল একটি মাদ্রাসা কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম এবং এখানে রয়েছে একটি মসজিদ। এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই যে নদীটা যেভাবে ভাঙা দিচ্ছে, যদি এই রাস্তাটা বিলীন হয়ে যায় তাহলে এই জনপদের প্রায় 100 গ্রামের মানুষের চলাচলের অনেক অসুবিধা হবে। আর তাছাড়া এখানে আপনারা জানেন যে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ রয়েছে, গোবিন্দগঞ্জ মাদ্রাসা রয়েছে, অনেক কিছু রয়েছে। এখানে অনেক স্টুডেন্ট, ছাত্রছাত্রীরাও কিন্তু প্রতিদিন যেতে হয় এই রাস্তা দিয়ে, তারাও কিন্তু ঝুঁকির মধ্যে যাতায়াত করছেন। তো সুদৃষ্টি কামনা করছি দায়িত্বশীলদের। অবশ্যই আপনারা আমাদের সহায়তা রাখবেন। আমরা আছি সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। একদিকে আমরা আজকে চাচ্ছি এই ভিডিওটি শেয়ার করবেন। আমার রেদওয়ান ভাই আছেন, যারা আব্দুল কালাম আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আফ আলী আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেটাই কিন্তু কামনা করব। আজকের এই লাইভের মাধ্যমে আপনারা দেখেন নদীটা শুকিয়ে গেছে। খুবই চমৎকার শুকনা মৌসুমের দৃশ্য। 6টি ঋতুর বাংলাদেশ, ঋতু পরিবর্তনের পাশাপাশি আমাদেরও পরিবর্তন হয় এবং ঋতুর পরিবর্তনের পাশাপাশি গ্রামগঞ্জের রাস্তাঘাটের খালবিলের পরিবর্তন আসে। এই যে খুবই চমৎকার শুকনা মৌসুম, গাং শুকিয়ে গেছে আর গ্রামে সূর্য পড়ন্ত বিকেলে সূর্য পড়ে যাচ্ছে। একদিকে ছায়া থাকলেও অন্যদিকে গাছের আগায় উপরে সূর্যের আলো দেখা যাচ্ছে, যেটা চমৎকারভাবে আমাদের লাগছে। তা আমরা আজকে সিলেট থেকে অনেকেই এখানে এসেছি এই লাইভটি করার জন্য সরাসরি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। দর্শক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই সুরমার লিং ভটের কাল নদী যেটা আছে সেটার ভয়াবহ ভাঙ্গন বা ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আশা করব আমার সাথে থাকা আমার সিলেটের ম্যাগাজিনে যারা দর্শক আছেন তারা খুবই অনেক প্রিয় মানুষ, তারা কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে চান, যে জাতির কল্যাণে সহযোগিতা করেন, দেশের কল্যাণে সহযোগিতা করেন। আপনারা আজকের এই লাইভটি শেয়ার করবেন। রেদওয়ান ভাই আছেন এবং আব্দুল কালাম ভাই আছেন,
আপনারা এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা দায়িত্বশীলরা দেখবেন, হয়তো এই ব্রিজটি বা এই রাস্তার এই নদী ভাঙ্গনটা রোধ হয়ে যাবে। এটাই হচ্ছে একটা বড় বিষয়। তো দর্শক, আজকে আমরা গোবিন্দগঞ্জ এলাকার এই দৃশ্যগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের বাস্তব ভিডিও। দেখুন সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশের বিকেলের পড়ন্ত বিকেলে যে ভিডিওটি আমরা দিচ্ছি সেটা নিঃসন্দেহে প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা আছেন আপনারা দেখে অনেকটা আনন্দিত হবেন। কে দাওয়াত, তোমরা দাওয়াত নি? কয়টায়? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে এই রাস্তাটি আছে। হ্যাঁ, কিতা কইতাছে আপনি? আমরা লোকে গরিব মানুষ, হ্যাঁ। এই রাস্তাবাদী আমরা চালাই নিছু, হ্যাঁ, আমরা ভাই কর্মকরীর খাইতাম চাই, এই রাস্তা ভাঙি যাতে খাইতাম ফাটাম নাই আমরা। রাস্তা ভাঙি গেলে জি খাইতে পারতাম না, মানুষ চলাচলে অসুবিধা হইব। জি হয়, সব মানে রিক্সর রিক্সর পুরা পারে চলাচলে জি হয়। কেমন গাড়ি চলে ডেইলি বাইরে? গাড়ি তোমার 10 থেকে 15,000 গাড়ি আছে ডেইলি চলে। জি হয়। যাই হোক, এই যে দেখেন এত বিজি সড়ক, বিশাল এলাকার মানুষ এদিকে চলাচল করেন, মিনিটের মধ্যেই কিন্তু অনেক গাড়ি চলছে। তুমি কোন স্কুলে পড়ো? বাড়ি কোন জায়গাত? ওদিকে নি বাড়ি? তো ডেইলি ওবা যাওনি? তো এইবার যাওয়া আসা অসুবিধা হয় না নি? অসুবিধা হয় ওখানে বাঙ্কার লাগি, আমরাও তো কষ্ট হয়ে যায় কোন বেলা বাঙ্কা মানে রিক্স হয়? বেশি রিক্স হয়ে যায়। আমরা বাচ্চা মানুষ ইসাইটে যাওয়া রিক্স হয়ে যায়। আমরা দাবি হইলো ওই রাস্তাটা ওখানটা খাম হইতো না নি? আচ্ছা আচ্ছা। এখানে অনেক বড় একটি এলাকার রাস্তা, যে রাস্তাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আজকের এই লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব 100টি গ্রামের লাখো পরিবারের মানুষ এখানে মানুষ সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, এটা লাইভ না। চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, প্রত্যেকটি মানুষ কিন্তু ও করবাই বঞ্চিত হচ্ছে এই এলাকার মানুষ। জায়গাটা দেখিয়া আমি জানতাম না, কিন্তু আমি না, জায়গা যেটা দেখছো গ্রুপে নিলে যাই হোক, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে সুন্দর চমৎকার একটি মুহূর্ত। হ্যাঁ, ও তো আমরা রাত চলে এই রাস্তা ভাই, রাজ বলতে কি আছে স্যার? মানে এই দেশের মানুষ নেই, এই দেশের মানুষ চলে, ওইটার নাম হলো রাজ। বুঝছি। জি হয়। এখন কিতা করা যায়? এখানে আপনারা দেখতে সরকারে কইতা ইয়া কিতা করতা? রাস্তা দিয়ে দিতা, ফুল দিয়ে দিতা, কিন্তু মসজিদ মাদ্রাসা বাঙ্গার সম্ভাবনা নেই। ও আগে দিয়ে সম্ভাবনা আছে। বাঙ্গের নি কেন? ও বাঙ্গের নাই তো ইয়ে বাঙ্গের। আচ্ছা আচ্ছা। ইবাই কই গেছে? এবার এই গাঁও গেছে দাদা করে গোবিন্দনগর গেছে বিলভারের বান্ধার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা আপনারা কিতা চাইরা বাবা? আমরা চাই ওখান থেকে বাবা আপনারা সরকার থেকে আমরা ফুল দিয়ে দিতা, বুঝলি? ফুল দিয়ে আইতা? ফুল দিয়ে দিতা, ফুল দিলে হইব কিলা? ঠিক আছে করবা গিলা বাস এই বাঙ্গা কই আইছে রাস্তা উত্তর নিল বাঙ্গা। আর যাই হোক, আসলে আমরা আছি এখান থেকে আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে দিচ্ছি। এই বাজারে এই এলাকার সকল মানুষের যাতায়াত কিন্তু যেই রাস্তা দিয়ে নদী ভাঙ্গন রয়েছে সেই রাস্তার মানুষের, এটি হচ্ছে মেইন রুট। আমরা চাই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। একদিকে নদী ভাঙ্গন আমরা আপনাদেরকে দেখালাম, অন্যদিকে এই যে রাস্তার অবস্থা, আজকের বর্তমান অবস্থা, সেটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি এক নজরে গোবিন্দগঞ্জ বটের খাল নদী ভাঙ্গন এবং গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা। গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সাতক অথবা সুনামগঞ্জের যাতায়াতের রাস্তা, সিলেটের যাতায়াতের রাস্তা, সব জায়গার একটি পয়েন্ট কিন্তু এখানে বিশাল একটি পয়েন্ট। সবাই আমারও লাইভ চলেছে, এটাকে লিয়ে আইলাম মনে হচ্ছে। পুরো
এই যে আপনারা দেখেন, এই পয়েন্টটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরোপুরি গোবিন্দগঞ্জ এলাকা, গোবিন্দগঞ্জের রাস্তাঘাট এবং গোবিন্দগঞ্জ এই পড়ন্ত বিকেলের মুহূর্তে গোবিন্দগঞ্জ এলাকার অবস্থা। আমরা চেষ্টা করেছি নদী ভাঙ্গন, গোবিন্দগঞ্জ বাজার এবং এই পরিবেশ, এই সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে। তো সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আমরা আছি এই মুহূর্তে। গোবিন্দগঞ্জ পয়েন্ট একচুয়ালি নদী ভাঙ্গন, গোবিন্দগঞ্জের আশপাশ এলাকা। আজকের এই লাইভের মাধ্যমে আমরা আসলে আপনাদের জন্য নিয়ে আসছি সব দৃশ্যগুলো। তো যারা আছেন, যারা ছিলেন, যারা থাকবেন, যারা আসবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর উপভোগ করবেন ম্যাগাজিন টিভির সকল বাস্তব ভিডিও। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, সময় উপযোগী ভিডিও নিয়ে আপনাদের জন্য কাজ করি। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। যারা আছেন আপনারা শেয়ার করবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি। এখান থেকে নদী ভাঙ্গন বেশি দূরে নয়, একদম কাছাকাছি নদী ভাঙ্গনটি। আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম বা দেখানোর চেষ্টা করেছিলাম, এই এলাকার মানুষই কিন্তু এই বাজারে আসেন এই রাস্তা দিয়ে। বিশাল এই রাস্তার যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে মানুষের চলাচল, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অসুবিধা সব মিলিয়ে অশান্তিতে পড়ে যাবেন। তাই আছি গোবিন্দগঞ্জ পয়েন্ট এবং নদী ভাঙ্গন, ভটের কাল নদী ভাঙ্গনটা গোবিন্দনগর রাস্তা প্রায় 100টি গ্রামের রাস্তা। সেই রাস্তার অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। আপনারা অবশ্যই সেটা নিয়ে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেবেন, এটা আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে সাতকের রাস্তা, আর এদিকে হচ্ছে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা। তো দর্শক, আমরা চেষ্টা করব, এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান আছেন এখানে, আমরা চেষ্টা করব ওনার একটা বক্তব্য নেয় কিনা আপনাদের জন্য, আমরা সেটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ সিলেটের সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে। গোবিন্দগঞ্জ এলাকাবাসী কোনো উদ্যোগ নিচ্ছেন কি না, এ ব্যাপারে আমাদের ধন্যবাদ সাংবাদিকবৃন্দকে। ওই রাস্তাটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সংযোগ লাগোয়া। এটার পাশে হচ্ছে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ এবং গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আরম্ভস্থল। ওইখানে একটা স্ট্যান্ড আছে, এখানে 1693 এর একটি স্ট্যান্ড আছে, মাইক্রোবাসেরও স্ট্যান্ড আছে এখানে 1866 আরম্ভস্থল এবং রাস্তাটি রেল স্টেশনের সাথেও সংযোগ এবং নদীর পাড় দিয়ে গেছে। এবং এখানে একটি মাদ্রাসা আছে, বাজার আছে এবং 75টি গ্রামের লোকজন এখানে আসে, প্রায় এর চেয়েও বেশি। এখানে রাস্তার শেষ ভাগে নদী, আবার বর্ডার খালের ওই প্রান্তে গিয়ে আবার নদী পাইছে। ওই নদীতে এই সরকারের সময়ে পরপর 5টি ব্রিজ হয়েছে। 5ম নম্বর ব্রিজটিতে কাজ চলতেছে, প্রায় 3-4 কোটি টাকা ব্যয় হবে আমরা শুনতেছি, এবং কাজ শুরু হয়ে গেছে। এই রাস্তা অধিক গুরুত্বপূর্ণ বিধায় একসময় এই রাস্তা গোবিন্দগঞ্জ লামাসুরগঞ্জ প্রস্তাবিত ছিল। এই রাস্তাটি অধিক গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন এখানে লঞ্চঘাট তথা আল্লাহ চত্বরের কাছে একটা স্ট্যান্ড আছে, এই মহাসড়ক মাদ্রাসা গেটের কাছে, কলেজ গেটের কাছে একটা স্ট্যান্ড আছে, বিনোদপুর এখানে স্ট্যান্ড আছে, বিশম্বরপুর স্ট্যান্ড আছে, আফজলাবাদ হাউলি আফজল শাহ মাজারের এখানে স্ট্যান্ড আছে, এখানে বিলপাড়ের স্ট্যান্ড আছে। এবং এই রাস্তা দিয়ে দুলার বাজার যাওয়া যায় এবং দুলার বাজার হয়। এবং আমি এটাও মনে করি, যেহেতু রানীগঞ্জের ব্রিজ হয়ে গেছে, গোবিন্দগঞ্জের লোককে সিলেট হয়ে আর ঢাকা যেতে হবে না। এখানে গোবিন্দগঞ্জ তথা সাতকের লোককে আর ঢাকা হয়ে যেতে হবে। আপনি জলালপুর হয়ে যেতে পারবেন, কৈতক হয়ে যেতে পারবেন, এমনকি সব রাস্তা গোবিন্দগঞ্জ যে রাস্তাটি আপনারা দেখতেছেন বর্ডারখাল নদীর উপরে বাঙ্গন, যে রাস্তার ছবি আপনারা দেখতেছেন যে পানি উন্নয়ন বোর্ডের বর্ডারখাল নদী, এই রাস্তাটির বাঙ্গনের কারণে প্রায় 500 মিটার মারাত্মকভাবে ভাঙছে। পাকা সড়কটি ভেঙে পড়ে, যার কারণে শিক্ষার্থী সিলেট বিভাগের মধ্যে 3-4টির মধ্যে একটি হবে গোবিন্দগঞ্জ হাই স্কুল, যে হাই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বেশি। এবং এবার 10ম শ্রেণী থেকে বা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে প্রায় 300 কতজন ছাত্রছাত্রী, নিকটবর্তী 400 নিকটবর্তী শিক্ষার্থী ভালো ফলাফলও করেছে, A+ও পেয়েছে এই হাই স্কুল। এবং এই ঐতিহাসিক হাটটা হচ্ছে গোবিন্দগঞ্জ, যেখানে এই রাস্তার সড়কটি ভাঙ্গনের ফলে এবং নদীটি ভাঙ্গনের ফলে হরিজন তথা মুসি সম্প্রদায়ের প্রায়
65 পরিবারও তারা গেছে, পুরো গ্রামটাই বিলীন হয়ে গেছে। এখানে একসময় লোকালি বলা হতো এক হালি টুম, অর্থাৎ 12 বিঘা জমি এই টুকের মধ্যে ছিল। এই নদী ভাঙ্গনের ফলে এখানে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের নিরাপত্তা এবং বাড়িঘরের ভবিষ্যতে যে কি হবে। এখানে আমরা খুব তাড়াতাড়ি করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এলাকাবাসী আকুল আবেদন জানাচ্ছি এই কারণে যে চৈত্র মাসের পরে কিন্তু কাজ করা যাবে না। এই নদীটি বটেরখাল নদীটি সুরমা নদীর সাথে সংযোগ, একেবারে নিকটবর্তী। এই গোবিন্দগঞ্জের সাদা ব্রিজ যেটাকে বলা হয় রোডস অ্যান্ড হাইওয়েজের, যে ব্রিজটি এইবার উদ্বোধন হলো, সেই ব্রিজের পাশেই সুরমা নদী। সুরমা নদীর চেয়ে কিন্তু এটার স্রোত বেশি, কারণ এখানে দক্ষিণে পানি যায়, ওগুলা একেবারে নবীগঞ্জে পানি যায় বটেরখাল থেকে, এবং হাওরগুলাতে পানি যখন কম থাকে তখন এই হাওরগুলাতে পানি যায় এই নদীর মাধ্যমে, বটেরখাল নদীর মাধ্যমে। একসময় এটাকে বটেরখাল বলা হয়তো। পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখন এটাকে নদী হিসাবে স্বীকৃতি দিয়েছে প্রায় 25-30 বছর, কারণ নদীর চেয়েও আরও ভয়াবহ স্রোত তার মধ্যে থাকে, এবং এই স্রোতের কারণে অনেক সময় নৌকা টুকা ডুবে যায়, লঞ্চ ডুবে যায়। তা আমরা বিনয়ের সহিত দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই যে 500 মিটার প্যালাসাইটিং জরুরি ভিত্তিতে না করলে রাস্তাটি আরও ভেঙে যাবে, এবং কিছু ব্লক যদি না দেওয়া হয়, এবং নদীর যে যেখানে ভাঙছে সেখানে কিন্তু গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে যাওয়ার কারণে নিচে শূন্য হওয়ার কারণে ওই পারেই বেশি ভাঙে, এবং রেল ব্রিজ থেকে দাঁড়ালে দেখা যায় এই গ্রামের উপর দিয়ে সড়ক এই নদীটা চলে আসতেছে। এই স্রোত বিপরীত হয়ে গেছে। স্রোতটাকে আগের মতো যথাস্থানে দিয়ে যদি লুপ কাটিং করা যায়, ওই পারে লুপ কাটিং করা যায়, তাহলে খরচও কম হবে। মেশিন দিয়ে লুপ কাটিং করে দিয়ে মাটিটারে সরাইয়া দিলে তার যে পূর্বের গতি ছিল সেই গতিটারে রক্ষা করলে কোটি কোটি টাকাও রক্ষা হবে। আমরা জানি যে সরকার এই মুহূর্তে একটা প্রকল্প পাঠিয়েছেন, এই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আছে, পানি সম্পদ মন্ত্রণালয় আছে। আমরা বিনয়ের সহিত দাবি করছি এই রাস্তাটিকে রক্ষা করার জন্য মাননীয় সচিব মহোদয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব ইব্রাহিম সাহেব এই প্রকল্পটির এই ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপের কাজটি দেখেছেন, প্রকল্পটি দেখেছেন দূর থেকে হলো। আমরা মনে করি যেহেতু এটা এলজিডির রাস্তা, সেই হিসাবে আমরা বিনয়ের সহিত দাবি করছি যে অতি দ্রুত এই রাস্তাটির প্যালাসাইডিং করে রক্ষা করা, নতুবা যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেন এই সরজমিনে আসছেন, আপনারা দেখে আসছেন এখানে কয়টা স্ট্যান্ড আছে, এক একটা স্ট্যান্ডে অফ অবস্থায় আছে, প্রায় 100-র মতো গাড়ি দাঁড়ানো অবস্থায় আছে, এবং পয়েন্টের স্ট্যান্ডও আরও 100-র মতো দাঁড়ানো। অর্থাৎ 100 যদি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে এখন, তাহলে চলমান কতটি আছে, এই বিষয়টা আমরা দাবি করছি। এবং আপনারা দয়া করে এখানে আসছেন, সরজমিন দেখছেন, জনগণের মত নিচ্ছেন, বাস্তবতা উপলব্ধি করছেন, ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারতেছেন, এবং গুরুত্ব, পাকাকরণের গুরুত্ব এবং নদীটি রক্ষা করার গুরুত্ব, নদীর পাড়টি রক্ষা করার গুরুত্ব আপনারা উপলব্ধি করছেন। আমরা আশা করব এই মাদার অফ ইউনিটি মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার এই বিষয়টি দয়া করে দেখবেন এবং এই এলাকার মানুষকে রক্ষা করবেন, এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুগম এবং কৃষকদের মালামাল বহনের আপনারা আজও দেখবেন, অল্প কিছুক্ষণ আগেও দেখছেন যে আপনারা যে কৃষি পণ্য নিয়ে আসতেছে, ধান নিয়ে আসতেছে, একমাত্র রাস্তা এই একমাত্র সড়কটি রক্ষা করার জন্য বিনয় দাবি করছি। এবং আপনাদের আশাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে, এবং আপনারা যে কষ্ট করতেছে নদীর তীরবর্তী আইসা সিলেট থেকে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।